বর্তমান সভ্যতায় দেখি এক জায়গায় একদল মানুষ অন্ন উৎপাদনের চেষ্টায় নিজের সমস্ত শক্তি নিয়োগ করেছে, আর এক জায়গায় আর একদল মানুষ স্বতন্ত্র থেকে সেই অন্নে প্রাণ ধারণ করে। চাঁদের এক পিঠে অন্ধকার, অন্য পিঠে আলো। সেই রকম একদিকে দৈন্য মানুষকে পঙ্গু করে রেখেছে, অন্যদিকে ধনের সন্ধান, ধনের অভিমান, ভোগবিলাস সাধনের প্রয়াসে মানুষ উন্মত্ত। অন্নের উৎপাদন হয় পল্লীতে, আর অর্থের সংগ্রহ চলে নগরে। অর্থ উপার্জনের সুযোগ ও উপকরণ সেখানেই কেন্দ্রীভূত। স্বভাবতই সেখানে আরাম, আরোগ্য, আমোদ ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে অপেক্ষাকৃত অল্প সংখ্যক লোককে ঐশ্বর্যের আশ্রয় দান করে। পল্লীতে সেই ভোগের উচ্ছিষ্ট যা কিছু পৌঁছায় তা যৎকিঞ্চিৎ। তো এই অংশটির সারাংশ করতে হবে, অর্থাৎ মূল কথাগুলো অল্প কথায় বলতে হবে। তো সারাংশ বলা হচ্ছে, বর্তমান সভ্যতায় উৎপাদন ও পরিভোগে বিশাল ব্যবধান সৃষ্টি হয়েছে। পল্লীর বিপুল জনগণ অন্ন উৎপাদন করেও দারিদ্র্য কবলিত, অথচ নগরের মুষ্টিমেয় সুবিধাভোগীরা ভোগ বিলাসিতায় আচ্ছন্ন। অর্থের কেন্দ্রীভবন নগরকে দিয়েছে নানা নাগরিক সুবিধা, পক্ষান্তরে পল্লী সুবিধা বঞ্চিত ও অন্ধকারে নিমজ্জিত। অর্থাৎ এই অংশটির যে মূল বক্তব্য সেটি হলো যে, বর্তমান সভ্যতায় দুইটি বিশেষ দিক লক্ষ্য করা যায়। একটা হচ্ছে উৎপাদক শ্রেণী, আর একটা হচ্ছে ভোক্তা শ্রেণী। তো গ্রামের লোক যারা, পল্লীর লোক যারা, এরা হলো উৎপাদক শ্রেণীতে পড়ে। তারা হচ্ছে সবসময় ফসল উৎপাদন করে, কৃষি পণ্য উৎপাদন করে, যা শহরে যায় এবং শহরের মানুষ সেগুলো খেয়ে বেঁচে থাকে। এবং নগরের মানুষ, শহরের মানুষ উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত নয়, কিন্তু অর্থ সংগ্রহের অনেক দিক শহরে থাকায় তারা সেখান থেকে ধন সম্পদ অর্জন করে তারা ভোগ বিলাসে, আরামায়েশে, স্বাচ্ছন্দ্যে তারা জীবন কাটাচ্ছে, কিন্তু সেই সংখ্যা নিতান্ত। তাদের সংখ্যা খুবই অল্প সংখ্যক। সবচেয়ে বেশি পরিমাণ মানুষ বসবাস করছে আসলে গ্রামে। অর্থাৎ যে বিষয়টা দেখা যাচ্ছে যে, নগরের রয়েছে কিছু নাগরিক সুবিধা, ভোগ বিলাসিতা, এবং পক্ষান্তরে পল্লীতে রয়েছে সুবিধা বঞ্চিত এক শ্রেণীর মানুষ, যারা অনেকটাই কষ্টে দিন পার করছে। তো এই অংশটুকু, এই সারাংশটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে।